নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজ আমি আপনাদের প্রদীপ বিষয়ে কিছু কথা বলবো। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন দু ধরনের প্রদীপ আমি এখানে রেখেছি, এবং এই প্রদীপটি প্রধানত আমাদের বঙ্গদেশে তো খুবই প্রচলিত এবং বঙ্গদেশের ব্যবহার খুবই বেশি। এবং এটি আরেক ধরনের প্রদীপ, এটিকে বলা হয় মাদুরাই দীপম। এটিকে বলা হয় মাদুরাই দীপম বলা হয় এটিকে। মাদুরাইয়ের যে মীনাক্ষী মন্দির, সেখানে এই প্রদীপটির খুব প্রচলন রয়েছে। উত্তর ভারতে এটি অন্যরকমভাবে আরেকটু ছোট আকারের প্রদীপটি হয়। এটি হচ্ছে মাদুরাই দীপম। এখানে মূল বিষয় হচ্ছে দেখানোর, এটি অর্থ হচ্ছে, একটি তো আমরা এরকম বাতি দিয়ে থাকি যেটি সোজা এবং মাঝখান দিয়ে এরকম একটি বাতি দিয়ে থাকি, এবং আরেকটি এরকম লম্বালম্বি বাতি আমরা দিয়ে বাতির প্রদীপ আমরা বর্তমানে এখন পুজোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে পুজো আচ্ছা আমরা করে থাকি বাড়িতে, প্রধানত এই দুই ধরনের প্রদীপের আমরা মূলত ব্যবহার করে থাকি। একটি এই সোজা বাতির এবং আরেকটি এই লম্বা বাতির, সোজা এবং লম্বা বাতির। তো সোজা এবং লম্বা বাতির এই যে প্রদীপগুলি প্রজ্বলন করা হবে, তো এর যে শিখাটি, এটি কিভাবে রাখা উচিত। আসলে এই যে প্রদীপটি রয়েছে, অর্থাৎ এই যে সোজা বাতির যেটা, এটাকে সোজা বাতি যেটি রয়েছে, এটি দক্ষিণ ভারতীয় মাদুরাই দীপম রয়েছে, অথবা ছোট যে প্রদীপগুলি হয়, এর যে ছোট আকারের যে উত্তর ভারতে খুব প্রচলন রয়েছে নবরাত্রির সময়, যেমন অখণ্ড দ্বীপ হিসাবে ওইগুলি প্রচলন করা হয়। তো ওই জাতীয় যে প্রদীপগুলি রয়েছে, ওইগুলি বা এইগুলি যার মধ্যে এরকম খুব সহজেই এই যে এখান থেকে এরকম বাতি দিয়ে এই আমরা বাতিটি তৈরি করি, অর্থাৎ খুব সহজেই এই জিনিসটির মধ্যে যে সলতে ঢোকানোর যে জায়গাটি রয়েছে তার মধ্যে খুব সহজেই আমরা কিন্তু দিয়ে এই প্রদীপটি আমরা প্রস্তুত করে থাকি। তো এটি তো সোজা বাতি, অর্থাৎ এটি আপনি দেবতার সামনে যেভাবেই রাখুন না কেন, এটি সোজাই, অর্থাৎ ঊর্ধ্বমুখী তার শিখা সবসময় থাকবে। এবার এই যে প্রদীপটি আমরা প্রধানত ব্যবহার করে থাকি বঙ্গদেশে, এটিরই প্রধানত ব্যবহার, যেটি কিনা লম্বা বাতির প্রদীপ। তো এটি দুটিভাবে ব্যবহার করা হবে। অর্থাৎ যখন আমরা এই প্রদীপটি নিবেদন করছি, অর্থাৎ যদি এই প্রদীপটি আমরা নিবেদন করে থাকি, অর্থাৎ সুপ্রকাশ মহাদীপ সর্বতস্তিমিরাপহ সবজ্জভন্তর জ্যোতির্দীপোয়ং প্রতিগৃহতম এষ দীপ অমুক দেবী দেব্যাই নিবেদয়ামি বা নমঃ করছি যখন, তখন তাকে এই দ্বীপটি দেখানোর পরে তখন কিন্তু এই যে শিখাটি সবসময় দেবতার দিকে থাকবে। তখন কিন্তু নিবেদিত যে প্রদীপটি তার শিখা কিন্তু সবসময় দেবতার দিকে থাকবে। কিন্তু যখন কেবলমাত্র এই দ্বীপ গাছা যেটি রয়েছে এটির উপর আমরা যেমন দুপাশে এরকমভাবে অনেক সময় আমরা যে বেদি বা আমাদের যে সিংহাসন রয়েছে তার দুপাশে আমরা প্রদীপ জ্বালাই, সেটি কিন্তু নিবেদন করি না, অর্থাৎ সেটি কিন্তু নিবেদনের জন্য নয়, সেটি কিন্তু মূলত ওই দ্বীপ গাছা হিসাবেই বা দ্বীপ বৃক্ষ হিসাবে আমরা এরকম প্রজ্বলিত করে রাখি দুপাশে। তো সেক্ষেত্রে কিন্তু সবসময় শিখা আপনার দিকে থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু শিখা থাকবে আপনার দিকে, সেই ক্ষেত্রে কিন্তু শিখা এই দিকে থাকবে না, অর্থাৎ শিখা কিন্তু কখনোই দেবতার দিকে হবে না, সেই ক্ষেত্রে কিন্তু শিখা হবে সবসময় আপনার দিকে। শিখা কিন্তু সবসময় আপনার দিকে হবে, যেখানে প্রদীপটি নিবেদিত হচ্ছে না। নিবেদনের প্রদীপ যেখানে নয়, সেটি কিন্তু তার শিখা কিন্তু সবসময় আপনার দিকে থাকবে। আর যেখানে আপনি প্রদীপটি নিবেদন করছেন, অর্থাৎ দেবতাকে আপনি দ্বীপ নিবেদন করছেন, এই দ্বীপের এই যে লম্বাবাতির যে দ্বীপটি, তার শিখা সবসময় কিন্তু দেবতার দিকে থাকবে, সবসময় কিন্তু তার শিখা থাকবে দেবতার দিকে। কিন্তু যখনই আপনি কেবলমাত্র অর্থাৎ আমরা এই যে প্রদীপ জ্বালিয়ে থাকি দুর্গা পুজোতে বা যে কোনো পুজোতেই, আমরা লক্ষ্মী পুজো হোক বা যে কোনো পুজোতেই আমরা দুপাশে, অর্থাৎ দেবতার যে দুই পাশে প্রদীপ প্রজ্বলন করে রাখি, দুটি প্রদীপ আমরা প্রজ্বলন, এটি আমাদের খুব প্রাচীন পরম্পরা। আমাদের বর্তমানে লাইট আদি চলে আসলেও, কারণ আগে তো লাইটের বন্দোবস্ত ছিল না, প্রতি মন্দির এবং প্রতি বাড়ির ঠাকুর দালান এবং ঠাকুর ঘরে এরকম দুপাশে দেবতার দুপাশে দুটি প্রদীপ সবসময় প্রজ্বলিত থাকতো। যারা ঘি দিয়ে পারতেন তারা ঘি দিয়ে, বিশেষ করে দুর্গাপুজো আদির সময় ঘি দিয়েই প্রচলিত থাকতো, অন্য সময় তেলের প্রদীপই জ্বালানো হতো। তো ওই প্রদীপগুলির মাধ্যমে কিন্তু
দেব বিগ্রহ কিন্তু দর্শন হতো। ওই প্রদীপগুলির মাধ্যমে কিন্তু দেব বিগ্রহ দর্শন করা হতো সেই সময়। তো সেই কারণে এখনও আমরা পরম্পরা মেনে এখনও কিন্তু লাইট চলে এসছে, এখনও আমাদের আলোর পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে, অনেক রকমভাবে আলোর ব্যবহার আমরা করে থাকি। কিন্তু এখনও কিন্তু আমরা দেবতার দুপাশে বিশেষ বিশেষ পুজোর সময় কিন্তু আমরা এই দুটি প্রদীপ আমরা জ্বালিয়ে রাখি, ঘটের দুপাশে, দেবতার বিগ্রহের দুপাশে। তো ওই যে প্রদীপটি হবে, ওই প্রদীপটি কিন্তু আলাদা করে, আর ওই প্রদীপটির যে শিখা সেটি কিন্তু আপনার দিকে থাকবে। অর্থাৎ ওই প্রদীপটির শিখা কিন্তু সবসময় আপনার দিকে থাকবে, যেটি নিবেদিত হচ্ছে না। অর্থাৎ সহজ ভাষায় বললে, যে প্রদীপটি নিবেদন করছেন না, যেই প্রদীপটি আপনি নিবেদন করছেন না, সেইটির শিখা কিন্তু আপনার দিকে থাকবে। আর যে প্রদীপটি, যখন আপনি এই প্রদীপটি নিবেদন করছেন, দেবতাকে আপনি নিবেদন করছেন, তখন কিন্তু দীপের শিখা দেবতার দিকে থাকবে। অর্থাৎ নিবেদন যখন আমরা না করছি, কেবলমাত্র বেদির বা সিংহাসনের দুপাশে আমরা দীপ বৃক্ষরূপে প্রজ্বলন করে রাখছি, তখন শিখা আপনার দিকে থাকবে। এবং যখন আপনি নিবেদন করছেন পুজোতে মন্ত্র আদির মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু শিখা দেবতার দিকে থাকবে। আর এই প্রদীপটির সুবিধা হচ্ছে, খুবই সুবিধা এটাই যে এই প্রদীপটি কিন্তু আপনি যেভাবেই জ্বালান, তা কিন্তু ঊর্ধ্বমুখী শিখা সবসময় থাকবে। তো এই এটির ক্ষেত্রে আলাদা আর কোনো বিষয় বলবার কিছুই নেই, কারণ এটি আপনি যেভাবেই রাখবেন সেখানে ঊর্ধ্বমুখী শিখা থাকবে সবসময়। কিন্তু এই প্রদীপটির ক্ষেত্রে, যেটি লম্বা বাতির প্রদীপ, সেটি যখন নিবেদন করবেন আপনি, তখন দীপশিখা থাকবে দেবতার দিকে। আর যদি আপনি এমনি প্রজ্বলন করেন, অর্থাৎ দীপবৃক্ষ কেবলমাত্র আলোর জন্য বা সেই আমাদের পুরনো পরম্পরায় যে দুপাশে প্রদীপ রাখবার যে পরম্পরা আমরা পালন করছি দেবতা, তো সেটি আমরা নিবেদন করছি না, তো সেই ক্ষেত্রে শিখাটি আপনার দিকে থাকবে। এই বিষয়টি শুধু একটু খেয়াল রাখতে হবে, যে দীপ প্রজ্বলনের সময় আমাদের এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই সম্পর্কে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, বা আপনারা যদি আমাকে কিছু জানাতে চান, আমাকে কমেন্টস করে অথবা মেল করে জানাতে পারেন। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।